আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন সেখানে ভালো থাকেন সেই আশ্বাস ব্যক্ত করছি। আমাদের এই সংসারে পরকের আগ্রাসনে অনেক সংসার ভেঙে খান হয়ে যাচ্ছে। বর্তমান সমাজে পরকীয়া প্রবণতা রূপ ভয়াবহ আকারে ধারণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা, অনলাইন যোগাযোগ, গোপন সম্পর্কের সুযোগ বৃদ্ধির কারণে দাম্পত্য জীবনে অনিশ্চয়তা ও অবিশ্বাস বাড়ছে দিন দিন। এক সময় সংসার টিকিয়ে রাখতে স্বামী স্ত্রী উভয়ের চেষ্টা করলেও এখন সামান্য সন্দেহ কিংবা মান অভিমানী বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে তাদের পবিত্র সম্পর্ককে। মনোবিজ্ঞানীরা বলছেন, পরকীয়া আসক্তির পিছনে মানসিক শূন্যতা, সম্পর্কের অভাব, সামাজিক অবক্ষয় ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপ্রতুল নিয়ন্ত্রণ বড় ভূমিকা রাখছে। এক অপরের প্রতি সময় না দেওয়া, পারস্পরিক যোগাযোগের ঘাটতি ও মোবাইলের অতিরিক্ত ব্যবহার এই সমস্যাকে ত্বরান্বিত করছে। বিশেষ করে মেয়েরা চাকরি করাকে অনেকেই দায়ী মনে করছে, কারণ তারা চাকরির নামে অফিসে গিয়ে কোথায় কি করছে তা গুণ অক্ষরে কেউ জানতে পারে না কিংবা জানে না। অনেক সময় দেখা যায় চাকরির সুবিধাকে সহজেই কাজে লাগিয়ে সাবেক প্রেমিকদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করছে, যা বর্তমানের জন্য দায়ী অনলাইন প্ল্যাটফর্ম, যা কোনো সময় স্বামী বা তার পরিবার প্রকাশ পাওয়ার পর দিন দিন সংসারে অশান্তি, পরবর্তীতে তা ভাঙ্গন আর তার কুফল ভোগ করছে তাদের সন্তানরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিপোর্ট 2023 অনুযায়ী 2018 থেকে 2023 সালের মধ্যে দেশে বিবাহ বিচ্ছেদের হার প্রায় 40% বেড়েছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ শহর অঞ্চলে এ হার অধিক মাত্রা বেশি। বিবিএস সূত্র মতে এর অন্যতম প্রধান কারণ হিসাবে পরকীয়া ও পারিবারিক অবিশ্বাসকে দায়ী করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক এক সমীক্ষায় দেখা গেছে, পরকীয়ার প্রবণতা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বহু দেশেও দ্রুত বাড়ছে। সময় নিউজের আন্তর্জাতিক প্রতিবেদন 2026 সালের 21 উল্লেখ করা হয়, আয়ারল্যান্ডে প্রতি 5 জনের একজন পরকীয়া সম্পর্কে জড়িত। সেই তালিকায় দ্বিতীয় স্থানে জার্মানি ও তৃতীয় স্থানে কলম্বিয়া। এই সমীক্ষা অনুযায়ী আয়ারল্যান্ড বিবাহের প্রতারণার হার প্রায় 20% এবং জার্মানিতে প্রায় 13% নাগরিক কখনো না কখনো পরকীয়া জড়িয়েছেন। শহর থেকে গ্রাম সর্বত্রই এই প্রবণতা সমাজের স্থিতি নষ্ট করছে এবং বিশেষ করে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই পরিস্থিতি রোধে পারিবারিক বন্ধন, ঐক্য, আস্থা এবং অনলাইন আচরণের নৈতিক শিক্ষা জোরদার করার এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, পরকীয়ার এই সামাজিক বেদি থেকে বাঁচতে আমাদের নিজেদের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এমডি বাবুল ভূঁইয়া আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।